দর্শক বিশ্ব ইজতেমার আরো বিস্তারিত খবরাখবর জানতে আমরা চলে যাব সহকর্মী রফিকুল ইসলামের কাছে। রফিক রয়েছেন টঙ্গীতে। রফিক, বিস্তারিত কি খবর আছে আপনার কাছে? জয়ী, আখেরি মোনাজাতে শেষ হওয়ার পর কিন্তু বিভিন্ন বাস স্টেশন, রেল স্টেশনে মুসল্লিদের ভিড় দেখা গেছে। আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গী রেলওয়ে স্টেশনে। আপনাকে যদি একটু দেখায়, আমার পেছনে এই মুহূর্তে যে ট্রেনটি আসলে অপেক্ষা করছে, এই ট্রেনটি কিন্তু এখান থেকে কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ট্রেনে কি পরিমাণ মুসল্লি আছে। তো এই মুহূর্তে যারা রেল স্টেশনে অপেক্ষা করছেন এর অধিকাংশই কিন্তু আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এসেছিলেন। তবে যেহেতু এই মুহূর্তে যারা আজ কালকে রাত্রে এবং সকালে এসেছেন আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য, তারাই কিন্তু বের হচ্ছে। আর যে সমস্ত মুসল্লিরা 3 দিন আগে ইজতেমাতে অংশগ্রহণ করার জন্য এসেছেন, তারা কিন্তু এখনো ময়দান থেকে বের হচ্ছে না। তারা হয়তো আরো কিছুটা সময় নিয়ে তারপরে বের হবে, কেননা এখন কিন্তু যে কয়েকটি সড়ক রয়েছে, প্রতিটি সড়কে কিন্তু মুসল্লিদের প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তো নিশ্চয়ই আপনি এই রেল স্টেশনের দৃশ্য দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ আসলে লোকজন উপস্থিতি হয়েছিল এই ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। এছাড়া রেলওয়ে স্টেশনের রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যতগুলো ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে যাতায়াত করবে, প্রতিটি ট্রেনেরই কিন্তু 4 মিনিটের যাত্রা বিরতি করা হয়েছে, যাতে করে মুসল্লিরা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে। তাছাড়া এখান থেকে 9 জোড়া 18টি ট্রেন, বিশেষ ট্রেনের কিন্তু ব্যবস্থা করেছে। অর্থাৎ সেই ট্রেনগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে, ফলে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে যেতে পারে সেই ব্যবস্থা করেছে রেলওয়ের পক্ষ থেকে। পাশাপাশি বিআরটিসিও কিন্তু তাদেরও বিশেষ বাসের ব্যবস্থা করেছে। অন্যান্য পরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশেষ ব্যবস্থা করেছে ইজতেমা আখেরি মোনাজাতকে কেন্দ্র করে। আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের বিষয়টি মাথায় নিয়ে এই ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে আরেকটি ট্রেন রয়েছে, সেটিও রাজধানীর ঢাকার উদ্দেশ্যে আসলে ছেড়ে যাবে। তারপরে এর পেছনে বেশ কয়েকটি ট্রেন রয়েছে যেগুলো এখান থেকে ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে, তারপরে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তারপরে বলা হয়েছে রংপুরের উদ্দেশ্যে কিন্তু এখান থেকে ট্রেন আছে, যেগুলো বিশেষ ট্রেন এখান থেকে ব্যবস্থা করা হয়েছে। আমরা মুসল্লিদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যেহেতু মুসল্লির সংখ্যার তুলনায় এখানে ট্রেনের সংখ্যাটা কিছুটা কম রয়েছে, যদি আরো বেশি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হতো তাহলে হয়তো মুসল্লিরা আরো নির্বিঘ্নে যাতায়াত করতে পারতো, সেটি তারা বলছেন। এই ছিল টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সজল শাইখ। সজল রয়েছেন আব্দুল্লাহপুরে। সজল, আপনার কাছে মুসল্লিদের কি খবর আছে? তারা গন্তব্যের জন্য কিভাবে রওনা দিয়েছেন? জয়ী, টঙ্গী তুরাগ তীরের যে বিশ্ব ইজতেমা, সেই ইজতেমার যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাত কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং তার পরপরই কিন্তু এখানে যেই মুসল্লিরা ছিল তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে আসলে যাওয়ার চেষ্টা করছে এবং আমি দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু বিশাল ঢল, তারা কিন্তু এখান থেকে কিন্তু টঙ্গীর যেই ইজতেমা মাঠের যে মোনাজাত শেষে কিন্তু তারা চলে যাচ্ছে। অর্থাৎ এখানে বলা যায় যে উৎসুক মানুষ তারা এসেছিল আসলে আল্লাহর সান্নিধ্য অর্জনের আশায়, তারা কিন্তু মোনাজাত শেষ করেই চলে যাচ্ছে এখান থেকে। মুসল্লিরা যেটি বলছে যে আসলে তাদের ভোগান্তি হচ্ছে, যেহেতু গণপরিবহন সংকট এবং তাদের যাতায়াতের যেই ব্যবস্থা সেটি কিন্তু পর্যাপ্ত নয়। যদিও এটি কিন্তু তারা মেনে নিয়েছে, আসলে তারা এটি জানতো যে আসলে টঙ্গীর ইজতেমা আসলে কিন্তু তাদের এই ধরনের ভোগান্তি হবে, তবে তারা সেটি ভোগান্তি মনে করছে না। তারা যেটি বলছে যে আসলে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্যই কিন্তু তারা এখানে এসেছে এবং মানুষ কিন্তু তারা স্লোগান দিচ্ছে, তারা নারায়ে তাকবীর ধ্বনিতে কিন্তু মুখরিত করে রাখছে। খণ্ড খণ্ড ভাগ হয়ে কিন্তু সবাই কিন্তু তাদের গন্তব্যে চলে যাচ্ছে। আমি যদি বলি যে আসলে ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেক মানুষ এসেছে, তারা কিন্তু এখন চলে যাচ্ছে। তারা যেটি বলছে আসলে জয়ী, আমি আসলে দেখাচ্ছি মানুষ সবাই কিন্তু আসলে উৎসুক জনতা, তারা কিন্তু আসলে ক্যামেরা দেখেই স্লোগান দিচ্ছে। তারা আমি আসলে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে অর্থাৎ আব্দুল্লাহপুর থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। সজল, ধন্যবাদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জয়ী,
এই যেই প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতের পরে সাধারণ মুসল্লি যারা এখানে ছিলেন 3 দিনের জামাতে, তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে ফেরা শুরু করেছেন। তো আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখান থেকে যারা 3 দিনে যে শিক্ষা গ্রহণ করেছেন, বিশেষ করে সবার আগে তারা তাদের নিজের পরিবারের উপরে সেই আমলটি করবেন, যেখানে তাদের সন্তান সন্ততি রয়েছে, যেখানে তাদের স্ত্রী রয়েছে, কন্যা রয়েছে এবং আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী রয়েছেন, সেখানে গিয়ে তারা আসলে এমনভাবে তারা উপস্থাপিত হবেন যে এই যে 3টা দিন তারা এখানে সময় কাটিয়েছেন, বিভিন্ন আলেম ওলামাদের বয়ান শুনেছেন, সমৃদ্ধ হয়েছেন, সেটা যাতে তাদের আচার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। ওই এলাকার মানুষ, তিনি যে এলাকার বাসিন্দা, সে এলাকায় যাতে তাকে যখন নতুনভাবে মানুষ চিনতে পারে যে সে একজন ব্যক্তি যেটি ইজতেমা করে এসেছেন, হয়তো তার সেই আচরণটা দেখে মানুষ বুঝতে পারে এবং তাকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়। এই ধরনের কথা আসলে তারা আমাদেরকে বলছিলেন। এছাড়া অনেকেই আসলে যারা ইসলামের যে দাওয়াত, সেই দাওয়াতের উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে গেছেন, তাদের পরিবারের কাছে না যেয়ে অনেকে 40 দিন বা অনেকে 120 দিনের সময় তারা এখানে অতিবাহিত করবেন। অনেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাবেন, অনেকে বিদেশে যাবেন, যারা এই যে দাওয়াত, সেই দাওয়াত মানুষের কাছে, ধর্মপ্রাণ মানুষের কাছে পৌঁছে দিবেন। আর আজকে সারাদিনই মোটামুটি এখান থেকে যে সমস্ত মুসল্লিরা 41 জেলার যেই মুসল্লিরা এখানে এসেছিলেন, তারা আস্তে ধীরে বিকেল মধ্যে তারা এই যেই টঙ্গীর ইজতেমা ময়দানটি এটি খালি করে দিবেন এবং এর পরবর্তীতে দ্বিতীয় পর্বের যেই ইজতেমা অনুষ্ঠিত হবে, মাওলানা জোবায়েরপন্থীদের দ্বিতীয় পর্বে 22 জেলা এবং ঢাকার একটি অংশ নিয়ে তারা আজকে বিকেলের পর থেকে তাদের নিজ নিজ যেই জায়গা আসলে তাদের জন্য বরাদ্দ করা হয়েছে, সেখানে অবস্থান করবেন। এবং এই এতগুলো মানুষ এখানে থাকার কারণে হয়তো এই মাঠের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, ভিতরে নিচে কিছু ময়লা আবর্জনা পড়ে আছে এবং আশেপাশে কিছু বর্জ্য ব্যবস্থাপনা যেগুলো আছে সেগুলো তারা নিজেরাই পরিষ্কার করবেন। এবং সেখানে গাজীপুর সিটি কর্পোরেশন এবং পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারাও এর মধ্যে আসতে শুরু করেছেন, তারাও কাজ শুরু করবেন। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর রয়েছেন, মানে এতগুলো মানুষ একসাথে এখান থেকে বের হচ্ছে, প্রায় লাখের বেশি, যেটা আসলে মাওলানা জোবায়েরপন্থীদের একজনের সাথে আমি কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছিলেন যে প্রায় 20 লাখের উপরে মানুষ আজকে এই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এখানে এসেছেন। যদিও সংখ্যাটা নিয়ে হয়তো অনেকেরই দ্বিমত থাকতে পারে বা সেটা আসলে প্রকৃত তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই, তবে 10 লাখের উপরে মানুষের যে জমায়েত, তাদের কথা মতো সেখানে মানুষ যাতে নির্বিঘ্নে বের হয়ে যেতে পারে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না হয়, তো কোনো রকম অজ্ঞান পার্টি, মলম পার্টির খপ্পরে যাতে সমস্ত মানুষ না পড়ে, সেই বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা দেখভাল করছেন। এবং এর পরবর্তীতে যারা এখানে আসবেন দ্বিতীয় পর্বের মুসল্লি, তারাও যাতে এখানে স্বাচ্ছন্দ্যের ভিতরে প্রবেশ করতে পারেন এবং পরবর্তীতে যেই সোমবার থেকে যেই দ্বিতীয় পর্বের আয়োজন শুরু হবে সেটি যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেই বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেখভাল করবেন। বিমানবন্দর রেল স্টেশনে ঠিক কিছুক্ষণ আগে টঙ্গী থেকে একটি ট্রেন এসছে। আসলে যারা আখিরি মোনাজাতে অংশ নিয়েছে ধর্মপ্রাণ মুসল্লি, তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছে। আমি একটু ট্রেনটির চিত্র দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আখিরি মোনাজাত শেষে কীভাবে ফিরছেন ধর্মপ্রাণ মুসলমানরা, যেভাবে পারছেন ট্রেনের ছাদে করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। মূলত বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সেটি শেষ হয়েছে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এবং ধর্মপ্রাণ মুসলমানরা টঙ্গীর তুরাগতীর থেকে কেউ সড়ক পথে, কেউ ট্রেনে, কেউ নৌপথে যে যার মতো করে ফিরছেন। ঐক্য, শান্তি, কল্যাণ কামনায় আসলে এই আখিরি মোনাজাত হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এটি 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখিরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের। তিনি আরবি এবং বাংলা ভাষায় মোনাজাত করেন। দীর্ঘ 24 মিনিটের মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কল্যাণ কামনা করা হয়। এর আগে হেদায়েতি বয়ান করা হয় বিশ্ব ইজতেমার প্রাঙ্গণে। আল্লাহর দরবারে 2 হাত তুলে ক্ষমা চেয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা এবং দেশি বিদেশি লাখো মুসল্লি এখানে অংশগ্রহণ করেছেন এবং গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানদের সঠিক পথে চলা, তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তৌফিক কামনা করা হয়েছে এই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের এই আখিরি মোনাজাতে। এবং মহান আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করে আখিরি মোনাজাতে মূলত ধর্মপ্রাণ মুসল্লিরা লাখো লাখো কণ্ঠে আমিন ধ্বনিতে পুরো টঙ্গী এলাকা মুখরিত হয়েছিল যখন এই আখিরি মোনাজাতটি শুরু হয়। গত বৃহস্পতিবার 30 জানুয়ারি বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
তিনি উর্দুতে বয়ান করেছিলেন। এর আগে দেশের বিভিন্ন জেলা থেকে লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমান এই বিশ্ব ইজতেমার ময়দানে এসে জড়ো হয়েছেন, খিত্তার অবস্থান নিয়েছেন, বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে তারা বিভিন্ন বয়ান, হেদায়েতি বয়ান, আম বয়ান শুনেছেন এবং আল্লাহর হুকুম নবী তরিকা মতো কীভাবে চলতে হয় সে বিষয়টি তারা জ্ঞান আহরণ করেছেন। মূলত তাবলিগ জামাতে যে বয়ান দেওয়া হয়, যে জিকির করা হয় এবং পবিত্র কোরআন শরীফের বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়, কিভাবে আল্লাহর হুকুম এবং নবী তরিকা চল করলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি পাওয়া যায়। এই বিষয়গুলো আসলে এই 3 দিন ধরে এই ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে বিভিন্ন হেদায়েতি বয়ান এবং আম বয়ানের মাধ্যমে জানতে পেরেছেন। এখন মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। আমি যে দেখছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যারা এখানে আখিরি মোনাজাতে অংশ নিয়েছেন তারা ট্রেনে করে তুরাগ যে ট্রেন ঢাকা জয়দেবপুর ঢাকায় সেই ট্রেনে করে আসলে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। মাহফুজ, আপনাকে ধন্যবাদ।